একবার ভেবে দেখুন, আমরা কত কাজ শুরু করি প্রতিদিন, কিন্তু কয়টা কাজ শুরু করি আল্লাহর নাম নিয়ে? আমরা চাই শান্তি, কিন্তু শান্তির মালিককে ডাকি না। আমরা চাই বরকত, কিন্তু বরকতের দরজায় কড়া নাড়ি না। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি ছোট বাক্য আপনার নামাজ, রিজিক, এমনকি আপনার পুরো জীবনকেই নতুনভাবে শুরু করতে পারে। In the name of Allah, the entirely merciful, the especially merciful. Sahih International. রহমান, রহিম, আল্লাহর নামে। বিসমিল্লাহর গভীর তাৎপর্য সাধারণত এই আয়াতের অনুবাদ করা হয়, পরম করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই অনুবাদ বিশুদ্ধ হলেও এর পূর্ণ গভীরতা এতে পুরোপুরি প্রকাশ পায় না। এই আয়াতে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্য থেকে আর রহমান ও আর রহিম এই দুইটি নাম একসঙ্গে উল্লেখ করা হয়েছে। রহম শব্দের অর্থ হল দয়া ও অনুগ্রহ। এই মূল শব্দ থেকেই রাহমান ও রাহিম শব্দদ্বয়ের উৎপত্তি। রাহমান, এটি আল্লাহ তাআলার এমন একটি বিশেষ গুণবাচক নাম যা অন্য কারো জন্য ব্যবহার করা বৈধ নয়। কুরআন, হাদিস, এমনকি আরবদের সাহিত্যেও এই নামটি আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে ব্যবহৃত হয়নি। তাবারি। অন্যদিকে রাহিম আল্লাহর গুণ হলেও এটি কিছু সৃষ্টির ক্ষেত্রেও সীমিত অর্থে ব্যবহার হতে পারে। তবে আল্লাহর ক্ষেত্রে এই গুণের ব্যাপ্তি ও গভীরতা সম্পূর্ণ ভিন্ন, কারণ প্রত্যেক সত্তার গুণ তার মর্যাদা অনুযায়ী নির্ধারিত হয়। কিছু তাফসীরকার বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান আর আখিরাতে রাহিম। বিসমিল্লাহ কেন কোরআনের শুরুতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল হয় তা ছিল ইকরা বিসমির রব্বিক, অর্থাৎ তোমার রবের নামে পাঠ শুরু করো। এই প্রাথমিক নির্দেশনার কারণেই কোরআনের প্রতিটি সূরা শুরুতে বিসমিল্লাহ স্থাপন করা হয়েছে। এটি যেন প্রতিটি সূরার উপর এক একটি স্বর্ণ মুকুট। হাদিসে এসেছে, রাসূল তখনই বুঝতেন যে একটি সূরা শেষ হয়েছে যখন নতুন করে বিসমিল্লাহ নাজিল হতো। আবু দাউদ ৭৮৮। বিসমিল্লাহর অন্তর্নিহিত শিক্ষা। বিসমিল্লাহ পাঠের অর্থ শুধু কুরআন তিলাওয়াত শুরু করা নয়। এর মাধ্যমে আমরা স্পষ্টভাবে স্বীকার করি দুনিয়া ও আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকেই এসেছে। বিশেষ করে দ্বীন ও শরিয়াতের যে মহামূল্যবান দান আমাদের দেওয়া হয়েছে তা আমাদের কোনো জন্মগত অধিকার নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এ বাক্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার কালাম বুঝার তৌফিক দেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনার শক্তি দান করেন। এই কারণেই ইসলামী শরীয়তে কেবল কোরআন পাঠের পূর্বেই নয়, বরং প্রত্যেক বৈধ কাজ শুরু করার সময় বিসমিল্লাহ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আল্লাহর নাম ছাড়া শুরু করা কোনো কাজই পরিপূর্ণ কল্যাণ বয়ে আনে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় নিয়মিত দোয়া করতেন, আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নাম নিয়ে শুরু করলে আসমান ও জমিনের কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞা। বিসমিল্লাহ দিয়ে জীবন শুরু করার শিক্ষা। বিসমিল্লাহ কেবল একটি বাক্য নয়, এটি একজন মুমিনের জীবন দর্শন। একজন মুসলমান যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন সে ঘোষণা করে, আমি আমার শক্তির উপর ভরসা করছি না, আমি আমার বুদ্ধির উপর নির্ভর করছি না, আমি আমার ক্ষমতার উপর আত্মবিশ্বাস রাখছি না, বরং আমি ভরসা করছি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর উপর। এই একটি বাক্যের মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়। বিসমিল্লাহ ও বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা বরকত থেকে বঞ্চিত হয়। তাই মুমিনের জীবনে খাওয়া শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, পানি পান করা শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, ঘর থেকে বের হওয়া শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, এমনকি দাওয়াত ও দাওয়াহার কাজও শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। কারণ যেখানে আল্লাহ নাম থাকে সেখানে শয়তানের প্রবেশ নেই। বিসমিল্লাহ।
অহংকার ভাঙার চাবিকাঠি। বিসমিল্লাহ মানুষের অহংকার ভেঙে দেয়। এটি শেখায় সফলতা তোমার নয়, জ্ঞান তোমার নয়, ক্ষমতা তোমার নয়, সব কিছুই আল্লাহর দান। এই একটি বাক্য মানুষকে তাওয়াক্কুল, নম্রতা এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা শিখিয়ে দেয়। বিসমিল্লাহ না বললে কি হয়? যে কাজ আল্লাহ নাম ছাড়া শুরু হয় তা হয় অসম্পূর্ণ, তা হয় নিষ্প্রাণ, তা হয় বরকতহীন। আর যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয় তা অল্প হলেও বরকতময় হয়, ছোট হলেও ফলপ্রসূ হয়, সাধারণ হলেও তা এবাদতে পরিণত হয়। শেষ কথা, এই পর্বের আজ আমরা হয়তো বড় বড় পরিকল্পনা করি, কিন্তু শুরুটা করি না আল্লাহ নামে। অথচ একটি ছোট বাক্য পুরো কাজের পরিণতি বদলে দিতে পারে। বিসমিল্লাহ হোক আপনার প্রতিটি দিনের শুরু, প্রতিটি কাজের প্রথম শব্দ। আজ আমরা অনেক কিছু শুরু করি, কিন্তু ভুলে যাই কার নামে শুরু করা উচিত। আমরা দৌড়াই রিজিকের পেছনে, কিন্তু রিজিক দাতাকে ডাকি না। আমরা চাই বরকত, কিন্তু বরকতের দরজা খুলে দেওয়ার চাবিটা হাতে নেই না। অথচ একটি ছোট্ট বাক্য, একটি মাত্র শব্দ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই একটি বাক্যই দুর্বল মানুষকে শক্তিশালী বানায়, হতাশ হৃদয়ে আশা জাগায় এবং সাধারণ কাজকেও এবাদতে পরিণত করে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার প্রতিটি সকাল শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, প্রতিটি কাজ শুরু হবে আল্লাহর নামে। কারণ যে কাজ আল্লাহর নামে শুরু হয় তার শেষ কখনোই খালি থাকে না। দোয়ার মতো সমাপ্তি। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে বিসমিল্লাহে অভ্যস্ত করে দিন, আমাদের কাজগুলোকে বরকতময় করে দিন, আর আমাদের জীবনকে আপনার সন্তুষ্টি পথে পরিচালিত করুন। আমিন। এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক বার্তা পেতে ইমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সওয়াবের আসওয়াবের অংশীদার হন।